হ্যালো ভিউয়ার্স, আমি হলাম সন্দীপ। চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি টপিক নিয়ে। আজকের আলোচ্য বিষয় মূলত ডাব্লিউএইচ সম্পর্কিত। দেখো, এই ডাব্লিউএইচ সম্পর্কিত যে বিষয়, সেই বিষয়ে আলোকপাত করার পূর্বে আমি তোমাদেরকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। তোমরা আমাকে বলো তো, কোনো মানুষের সঙ্গে যখন আমরা ইন্টারাকশন করি বা কথোপকথন স্টার্ট করি, তখন কিসের মাধ্যমে করি? সে যে ভাষাতেই হোক না কেন, বাংলা, ইংরেজি, হিন্দি, যে ভাষাতেই হোক না কেন, ঠিক বলেছ, প্রশ্নের মাধ্যমে। দেখছো তো? তাহলে প্রশ্নের যে গুরুত্ব বা ভূমিকা আমাদের জীবনে কতখানি। প্রশ্ন ছাড়া কিন্তু অন্য কোনো ব্যক্তির সঙ্গে কথোপকথন সম্ভব নয়। যেমন কি আমরা স্টার্টিংয়ে আমরা বলি, কেমন আছো, কোথা থেকে এসেছো, কোথায় থাকো, ইত্যাদি ইত্যাদি, তাই তো? দেখো, এই প্রশ্ন ইংরেজিতে কিন্তু করা যায় বা করা হয় ডাব্লিউএইচ ওয়ার্ডের মাধ্যমে। ডাব্লিউএইচ ওয়ার্ডের মাধ্যমে সে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো কী কী? হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ ইত্যাদি। ঠিক আছে? দেখো, এগুলোকে বলা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড বা ডাব্লিউএইচ শব্দ, তাই তো? কেন ডাব্লিউএইচ বলা হচ্ছে? দেখো, এই শব্দগুলি প্রথমেই দেখো ডাব্লু আর এইচ বসে রয়েছে এই শব্দগুলির, ঠিক আছে? তো এই কারণে এই শব্দগুলিকে বলছে ডাব্লিউএইচ। ওকে, দেখো, এই শব্দগুলি আমরা ব্যবহার করছি কিসে? প্রশ্ন করার জন্য। তাহলে আমাদেরকে সঠিক উপায়ে কোথায় কোন ডাব্লিউএইচ বসছে সেইটি কিন্তু সুস্পষ্টভাবে জানতে হবে, ঠিক আছে? তো চলো, কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ উদাহরণ সহকারে আমি তোমাদের দেখাই যে কোথায় কোন ডাব্লিউএইচটি বসছে, ঠিক আছে? চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে দেখো লেখা রয়েছে কারেক্ট ইউসেজ অফ ডাব্লিউএইচ। দেখো এই ডাব্লিউএইচ এর মধ্যে কি কি রয়েছে চলো আরও একবার দেখে নিই। হুইচ, হোয়ার, ওয়েন, হাউ, হোয়াই, হু, হোয়াট, এটসেট্রা। এই যে ডাব্লিউএইচ, এই ডাব্লিউএইচ এর দুটি ভাগ রয়েছে, চলো সেটি আগে জেনে নিই। দেখো, প্রথম ভাগ ইন্টারোগেটিভ প্রোনাউন্স, সেকেন্ড বা দ্বিতীয় ভাগ রয়েছে ইন্টারোগেটিভ অ্যাডভার্বস। তো ইন্টারোগেটিভ প্রোনাউন্সের মধ্যে পড়ে হু, হোম, হোয়াট, হুইচ, হুজ, এটসেট্রা। আর ইন্টারোগেটিভ অ্যাডভার্বসের মধ্যে পড়ে ওয়্যার, হোয়েন, হোয়াই এবং হাউ। চলো সেন্টেন্সে এগুলি কিভাবে ব্যবহৃত হচ্ছে সে সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। দেখো, সেন্টেন্সে যাওয়ার পূর্বে স্ট্রাকচারের দিকে খেয়াল করো। তো স্ট্রাকচারটা কিভাবে হয়? প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড বসাতে হয়, এরপরে অক্সিলারি ভার্ব, মেনলি বিভার্বের রূপ। বিভার্বের রূপ বলতে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিং, বিন, বি, নিজে, তাই না? ডু ভার্ব, ডু ভার্বের তিনটি রূপ রয়েছে, ডু, ডিড, ডান। হ্যাভ ভার্ব অথবা মডাল রয়েছে, সেগুলি আমাদেরকে কিন্তু বসাতে হয়। এরপরে বসাতে হয় সাবজেক্ট, সাবজেক্টের পরে মেন ভার্ব এবং পরে অর্থাৎ মেন ভার্বের পরে রিমেনিং পোর্শন অফ দ্য সেন্টেন্স যদি থেকে থাকে তো বসাতে হয়, নাহলে বসবে না। দেখো, প্রথমে যে ডাব্লিউএইচ এর বিষয়ে আমি যাব সেটি হচ্ছে হোয়াই। দেখো, হোয়াই এই যে ডাব্লিউএইচ, এটি হচ্ছে একটি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, তাই না? দেখো, ইট ইজ ইউজ টু আস্ক। দেখো, এটা ব্যবহৃত হয়, দেখো, ফর হোয়াট রিজন, উইথ হোয়াট পারপাস অ্যান্ড ইউজুয়ালি আনসার্ড বাই বিকজ। দেখো, হোয়াই দিয়ে কোশ্চেন করলে সাধারণত বিকজ দিয়ে অ্যান্সার পাওয়া যায়। চলো, হোয়াই, ডাব্লিউএইচ ওয়াই, হোয়াই এই যে ডাব্লিউএইচ সেন্টেন্সে কীভাবে ব্যবহৃত হচ্ছে চলো একটু জেনে নেওয়া যাক। দেখো, এই নম্বরে খেয়াল করো। দেখো, হোয়াই ডাজ সি টেক মেডিসিন। দেখো, কেন সে মেডিসিন নিচ্ছে? কারণ সে অসুস্থ। দেখো, কারণ বিকজ, তাই না? দেখো, একটু আগে আমরা জানলাম হোয়াই দিয়ে কোশ্চেন করলে বিকজ দিয়ে অ্যান্সার পাওয়া যায়। তো দেখো, স্ট্রাকচার অনুযায়ী প্রথমে ডাব্লিউএইচ ওয়াই, হোয়াই বসেছি, ডাব্লিউএইচ ওয়ার্ড, তাই না? এরপরে ডাজ, অক্সিলারি ভার্ব বসিয়েছি। ডাজের পরে সি, সি দেখো সাবজেক্ট, এবং সাবজেক্টের পরে টেক, টেক হচ্ছে মেন ভার্ব। এরপরে মেডিসিন, মেডিসিনটাকে হচ্ছে রিমেনিং পোর্শন অফ দ্য সেন্টেন্স, তাই না? চলো পরের এক্সাম্পলটি নিই। হোয়াই ইজ হি লাইং ওয়ান বেড। দেখো, হোয়াই ডাব্লিউএইচ ওয়ার্ড, ইজ এখানে অক্সিলারি ভার্ব, হি, হি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে মেইন ভার্ব। দেখো, লাইং, এল ওয়াই আই এন জি, লাইং হচ্ছে এখানে মেইন ভার্ব, তাই না? দেখো, আমরা জানি কি সেন্টেন্সে যদি দুটি ভার্ব বসে তো প্রথম ভার্বটি অক্সিলারি ভার্ব, পরেরটি হয় মেইন ভার্ব, তাই না? দেখো, লাইং এখানে মেইন ভার্ব রূপে ব্যবহৃত হয়েছে। ওয়ান বেড রিমেনিং পোর্শন অফ দ্য সেন্টেন্স। তো হোয়াই ইজ হি লাইং অন বেড, আশা করি তোমরা বুঝতে পারছো ওই স্ট্রাকচার অনুযায়ী প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে রিমেনিং পোর্শন অফ দ্য সেন্টেন্স, তাই না? চলো পরের এক্সাম্পলটি নিই। হোয়াই ডিড দে গো টু দ্য স্টেশন। তারা স্টেশনে কেন গিয়েছিলেন? দেখো, হোয়াই ডাব্লিউএইচ ওয়ার্ড, ডিড হচ্ছে কি না, তো
অক্সিলারি ভার্ব দে, THEY দে, দেখো এখানে সাবজেক্ট রূপে বসেছে এবং সাবজেক্টের পরে মেন ভার্ব গো রয়েছে। টু দ্য স্টেশন, রিমেনিং পোর্শন অফ দ্য সেন্টেন্স। আশা করি তোমরা স্ট্রাকচার অনুযায়ী ব্যাপারটিকে বুঝতে পারছো, তাই না? আর হোয়াই, এই যে শব্দ অর্থাৎ WH যে ওয়ার্ড আমরা বসাই, এর আগেনস্টে আমরা অ্যান্সার পাই কি বিকজ দিয়ে, ঠিক আছে? কেন, ঠিক আছে? যেমন কি হোয়াই ডিড দে গো টু দ্য স্টেশন, কেন তারা স্টেশনে গিয়েছিল, তাই না? তো দেখো কোনো কারণ দিয়ে বলবে যে স্টেশনে কেন গিয়েছিল। দেখো চলো পরের WH এ যাওয়া যাক। পরের যে WH সেটি হচ্ছে হোয়েন। হোয়েন, এই WHটি একটি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এটি মেনলি ব্যবহৃত হয় সময়ের ক্ষেত্রে, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক সেন্টেন্সে কীভাবে ব্যবহার হচ্ছে এটা। তো চলো, হোয়েন ডাজ দ্য সান রাইজ, তাই না? প্রথমকার বাক্যে রয়েছে। তো হোয়েন WH ওয়ার্ড যে স্ট্রাকচার অনুযায়ী খেয়াল করো তোমরা, প্রথমে WH ওয়ার্ড বসাতে হয়, এরপরে রয়েছে কি অক্সিলারি ভার্ব। দেখো ডাজ, ডাজটা অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট দ্য সান রয়েছে, সাবজেক্টের পরে রয়েছে কি মতো মেইন ভার্ব। দেখো হোয়েন ডাজ দ্য সান রাইজ, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট দেখো, ওয়েন ডিড ইউ রিচ দ্য স্টেশন, দেখো সময়কে মিন করছে, কখন তোমরা স্টেশনে পৌঁছেছিলে। দেখো রিচ মানে কি পৌঁছানো, তাই না? তো হোয়েন, দেখো দেখো হোয়েন বসিয়েছি, তারপরে বসিয়েছি কি অক্সিলারি ভার্ব ডিড বসিয়েছি, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে রিমেনিং পোর্শন অফ দ্য সেন্টেন্স। দেখো তাহলে আমরা কি বুঝলাম, হোয়েন দিয়ে কোনো কোশ্চেন করলে বেসিক্যালি আমরা সময়কে মেন করি, তাই না? দেখো নেক্সট দেখো এক্সাম্পল, হোয়েন ডাজ দ্য মেল ট্রেন লিভ ফর হাওড়া। দেখো এখানে, এখানেও দেখো এই যে আলোচ্য বাক্য, এই বাক্যটি কিন্তু সময়ের যে উল্লেখ সেটাকেই কিন্তু আমরা মানে নির্ধারণ করতে চাইছি, অর্থাৎ যে সময়টা জানতে চাইছি, কখন ছেড়ে যায় মেল ট্রেনটি, ঠিক আছে? দেখো হোয়েন ডাজ দ্য মেল ট্রেন লিভ ফর হাওড়া, ঠিক আছে? হাওড়ার উদ্দেশ্যে ছেড়ে যায় বা রওনা দেয়, ঠিক আছে? সময়টাকে আমরা জানতে চাইছি। পরের এক্সাম্পল নিয়ে চলো, হোয়েন ক্যান আই এক্সপেক্ট ইউ, আমি তোমাকে কখন আশা করতে পারি অর্থাৎ পেতে পারি। দেখো এখানেও আমরা আলোচ্য বাক্যের মাধ্যমে কিন্তু সময়টাকেই কিন্তু আমরা জানতে চাইছি। দেখো হোয়েন, হোয়েন কি WH একটা শব্দ, এরপরে ক্যান মডাল অক্সিলারি, এরপর সাবজেক্ট, সাবজেক্টের পরে মেন ভার্ব এক্সপেক্ট রয়েছে, ঠিক আছে? চলো আমরা পরের WH এ যাই। দেখো পরের যে WH সেটি হচ্ছে হোয়ার। হোয়ার এই শব্দটি ইন্টারোগেটিভ অ্যাডভার্বের মধ্যে পড়ে। দেখো হোয়ার সাধারণত ব্যবহৃত হয় প্লেসের ক্ষেত্রে, তাই না? প্লেসের পরিবর্তে। হোয়ার ডু ইউ লিভ, দেখো তাহলে কি আমি জিজ্ঞেস করছি তুমি কোথায় থাকো, অর্থাৎ প্লেস বা স্থান, তুমি কোথায় থাকো সেই স্থানটা আমি জিজ্ঞেস করছি, তাই না? তো দেখো হোয়ার শব্দ দিয়ে স্থানকে বোঝানো হচ্ছে। নেক্সট দেখো, হোয়ার শুড আই বিগিন ফ্রম, কোথা থেকে শুরু করবে, ঠিক আছে? একটা জায়গা, দেখো কোথা থেকে শুরু করবে সেই জায়গাটা জানতে চাইছে। দেখো হোয়ার WH ওয়ার্ড, শুড এখানে মডাল অক্সিলারি, এরপরে আই রয়েছে, আই হচ্ছে সাবজেক্ট এবং বিগিন হচ্ছে মেইন ভার্ব, তাই না? দেখো স্ট্রাকচার অনুযায়ী ম্যাচ করছে তো, দেখতে পাচ্ছ, খেয়াল করছো তোমরা? আচ্ছা চলো পরের এক্সাম্পলটা নিয়ে নিই। হোয়ার ওয়াজ হি ইনভাইটেড টু, দেখো প্রথমে WH ওয়ার্ড বসিয়েছি, এবার ওয়াজ, এখানে অক্সিলারি ভার্ব রয়েছে, হি সাবজেক্ট এবং পরে মেন ভার্ব, ঠিক আছে? কোথায় তাকে নেমন্তন্ন করা হয়েছিল, ঠিক আছে? নেক্সট দেখো, হোয়ার শুড আই গো টু কালেক্ট দ্য পার্সেল, দেখো কোথা থেকে মানে পার্সেলটা কালেক্ট করবে, দেখো জায়গাটাকে জানতে চেয়েছে, তাই না? হোয়ার তাহলে আমরা প্লেসের পরিবর্তে ইউজ করছি, তাই তো? বা প্লেসটাকে মেইন করছি। দেখো হোয়ার WH শব্দ বসিয়েছি, এরপরে শুড মডাল অক্সিলারি বসিয়েছি, এরপর আই সাবজেক্ট বসিয়েছি, সাবজেক্টের পরে গো হচ্ছে মেন ভার্ব, বাকি পোর্শনটা টু কালেক্ট দ্য পার্সেল, এটা রিমেনিং পোর্শন অফ দ্য সেন্টেন্স। আশা করি বুঝতে পারছো। চলো পরের WH এ যাওয়া যাক। পরের যে WH সেটি হচ্ছে হাউ। হাউ এই WHটি ইন্টারোগেটিভ অ্যাডভার্বের মধ্যে পড়ে, ঠিক আছে? দেখো এটি সাধারণত ব্যবহৃত হয় ম্যানার, কোয়ালিটি অর কন্ডিশনকে মিন করতে, ঠিক আছে? দেখো হাউ বাংলায় অর্থ কি না, তো কেমন, ঠিক আছে? হাউ ডিড দ্য থিফ এসকেপ ফ্রম দ্য জেল, কীভাবে থিফটি জেল থেকে পালিয়ে গেল বা চোরটি পালিয়ে গেল, ঠিক আছে? দেখো কীভাবে বা কেমনভাবে, ঠিক আছে? এটাকে মিন করছে। প্রথমে WH ওয়ার্ড বসিয়ে দিয়েছি, তারপরে নিয়ম অনুযায়ী ডিড অক্সিলারি ভার্ব, থিফ এখানে দ্য থিফ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরেই মেন ভার্ব রয়েছে, ফ্রম দ্য জেল এটা রিমেনিং পোর্শন অফ দ্য সেন্টেন্স। আশা করি বুঝতে পারছো, তাই না? নেক্সট দেখো, হাউ ডাজ দ্য বয় ডু ইট, কেমন করে ছেলেটি এটা করে। দেখো হাউ
ডাব্লিউ শব্দ, এরপরে ডাজটা হচ্ছে কি না তো অক্সিলারি ভার্ব, দ্য বয় সাবজেক্ট, ডু মেন ভার্ব, ঠিক আছে, ইট রিমেনিং পোর্শন অফ দ্য সেন্টেন্স, তাই না? দেখো হাউ ডাজ দ্য বয় ডু ইট, আশা করি তোমরা বুঝতে পারছো স্ট্রাকচার অনুযায়ী কেমন করে ছেলেটি এটা করে, তাই না? হাউ ডিড হি ডু ইট, দেখো এটা পাস্টে রয়েছে, তাই না? ঠিক আগের বাক্যের মতোই, আগেরটি রয়েছে কিসে না তো প্রেজেন্টে, এটি রয়েছে সিম্পল পাস্টে। হাউ ডিড হি ডু ইট, কেমন করে এটি সে সে এটি করেছিল। হাউ এখানে ডাব্লিউ শব্দ, ডিড অক্সিলারি ভার্ব, হি সাবজেক্ট, ডু হচ্ছে মেন ভার্ব, তাই না? চলো পরের এক্সাম্পলটি নিই। হাউ ডাজ হি ডু এভরিথিং, কেমন করে সে সব কিছু করে। দেখো ঠিক আগের নিয়ম অনুযায়ী স্ট্রাকচারও ম্যাচ করছে নিশ্চয়ই, আশা করছি তোমরা খেয়াল করছো। হাউ ডাব্লিউ শব্দ, ডাজ অক্সিলারি ভার্ব, সি সাবজেক্ট, ডু হচ্ছে মেন ভার্ব, এভরিথিং হচ্ছে রিমেনিং পোর্শন অফ দ্য সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে কেমন করে, তাই না, এটিকে বোঝাচ্ছে। চলো পরের ডাব্লিউএইচে যাওয়া যাক। দেখো পরের ডাব্লিউএইচ হচ্ছে হোয়াট, WHAT। এই যে হোয়াট শব্দটি হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস এবং প্রোনাউন। দেখো ইট ইজ ইউজড হোয়েন আস্কিং ফর ইনফরমেশন অ্যাবাউট সামথিং, কোনো কিছু সম্পর্কে কিছু তথ্য যখন জানতে চাওয়া হয় তখন কিন্তু আমরা হোয়াট শব্দটি ইউজ করে থাকি। দেখো চলো এক্সাম্পল নেওয়া যাক। হোয়াট ডিড সি ব্রেক দ্য ডোর উইথ, অর্থাৎ দেখো কি দিয়ে সে দরজাটি ভাঙলো, ব্রেক করলো, ঠিক আছে, উইথ অর্থাৎ কি দিয়ে, অর্থাৎ কোনো তথ্য চাওয়া হচ্ছে, তাই না? দেখো হোয়াটটা তাহলে একটু আগে আমরা দেখলাম কি না তো ইট ইজ ইউজড ওয়েন আস্কিং ফর ইনফরমেশন অ্যাবাউট সামথিং, কোনো কিছু সম্পর্কে তথ্য যখন চাওয়া হয় তখন আমরা WH শব্দ, WHAT হোয়াট এই শব্দটিকে ব্যবহার করি। দেখো WH করার যে স্ট্রাকচার প্রথমেই আমাদের দেখিয়েছিলাম, প্রথমে বসবে কি না তো WH শব্দ, যথারীতি এখানে হোয়াট বসেছে, এবার এরপরে বসবে অক্সিলারি ভার্ব, দেখো এখানে ডিড বসেছে, এরপরে বসবে সাবজেক্ট দেখো সি রয়েছে, তারপরে সাবজেক্টের পরেই বসবে মেন ভার্ব, দেখো ব্রেক, ঠিক আছে, তারপরে রিমেনিং পোর্শন অফ দ্য সেন্টেন্স। দেখো হোয়াট ডিড সি ব্রেক দ্য ডোর উইথ, অর্থাৎ দরজাটি কি দিয়ে সে ভেঙেছিল। নেক্সট দেখো কি বলছে, হোয়াট আর দে ওয়েটিং ফর, তারা কিসের জন্য অপেক্ষা করছে। দেখো এখানেও কিন্তু কি ইনফরমেশন চাওয়া হচ্ছে, তাই না, কিসের জন্য অপেক্ষা করছে। দেখো হোয়াট WH শব্দ, আর অক্সিলারি ভার্ব, দে সাবজেক্ট, ওয়েটিং এখানে মেন ভার্ব। আশা করি তোমরা কি বুঝতে পারছো, তাই না? চলো পরের এক্সাম্পলটি নিই। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। দেখো হোয়াট এখানে WH শব্দ, ডু অক্সিলারি ভার্ব, ইউ সাবজেক্ট, ওয়ান্ট হচ্ছে মেন ভার্ব, তাই না? হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। দেখো আশা করি বুঝতে পারছো, অর্থাৎ তুমি যে কি চাও দেখো তো সেই সম্পর্কে কিন্তু একটা তথ্য চাইছে, ইনফরমেশন চাইছে হোয়াট এই শব্দটি দিয়ে। দেখো হোয়াটের ব্যবহারটি কোথায় কীভাবে হচ্ছে আশা করছি বুঝতে পারছো, তাই না? হোয়াট ইজ দ্য কাপ মেড অফ, অর্থাৎ এই কাপটি কী দিয়ে তৈরি, অর্থাৎ এর যে ম্যাটেরিয়াল, অর্থাৎ যে তৈরির যে ম্যাটেরিয়াল সেটি সম্পর্কে তথ্য চাওয়া হচ্ছে, অর্থাৎ ইনফরমেশন চাওয়া হচ্ছে, তাই না? হোয়াট ইজ দ্য কাপ মেড অফ, দেখো হোয়াট এখানে কি WH শব্দ, তাই না, ইজ অক্সিলারি ভার্ব, দ্য কাপ সাবজেক্ট, মেড অফ, দেখো এটি যে কাপের পরে যে মেন ভার্ব বসে সেই মেন ভার্ব বসেছে, তাই না? যেহেতু ইজটা বি ভার্বের রূপ তার জন্য এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে, মেক ভার্বের মেক, মেড হয়, তাই তো? আশা করি তোমরা বুঝতে পারছো তারা কোথায় হোয়াট বসছে, তাই না? চলো পরের এক্সাম্পলে যাই। পরের যে WH সেটি হচ্ছে হুইচ, তাই না? দেখো হুইচ এটিকে সাধারণত ব্যবহার করা হয় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস রূপে, ঠিক আছে। দেখো আগের যে আমরা WHগুলো দেখলাম সেই WH এর সঙ্গে একটু কিন্তু পার্থক্য রয়েছে, ঠিক আছে। দেখো সেই পার্থক্যটি তোমাদের আমি বলবো একটু খেয়াল করতে। দেখো এতক্ষণ পর্যন্ত বসেছিল কি WH শব্দ স্ট্রাকচার অনুযায়ী, তারপর কিন্তু অক্সিলারি ভার্ব বসিয়েছিলাম, কিন্তু এখানে WH এর পরেই কিন্তু নেম বসাতে হবে, ঠিক আছে। সেন্টেন্সে যেটি যে নামেই থাকুক না কেন সেই নামটা কিন্তু এখানে তোমাদের বসাতে হবে, ঠিক আছে। এরপরে তোমাদের বসাতে হবে অক্সিলারি ভার্ব ঠিক আগের স্ট্রাকচার অনুযায়ী, কিন্তু এখানে শুধু যেটা ইনক্লুশন হলো বা ইনক্লুড হলো অতিরিক্ত সেটি হচ্ছে নেমটি বা নামটি, ঠিক আছে। চলো দেখে নেওয়া যাক। দেখো হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, দেখো হুইচের পরে বসেছে কি নেমটা,
নেমের জায়গাতে আমি পেন বসিয়েছি, তাই না? তারপর দেখো অক্সিলারি ভার্ব যথারীতি আগের স্ট্রাকচার অনুযায়ী ডু বসিয়েছি, ইউ সাবজেক্ট এবং ওয়ানটি মেন ভার্ব, ঠিক আছে? চলো পরের এক্সাম্পল নিই। হুইচ ট্রিক্স, দেখো ট্রিক্সটা নেমের জায়গায় বসিয়েছি, ঠিক আছে? হুইচ ট্রিক্স আর ইউ প্লেয়িং, দেখো ট্রিক্সের পরে যে অক্সিলারি ভার্ব সেটি হচ্ছে আর, ইউ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে প্লেয়িংটা হচ্ছে মেইন ভার্ব। আশা করি আমরা বুঝতে পারছো যে চেঞ্জেসটা কোথায় হচ্ছে। হুইচ পিকচার হ্যাভ ইউ সিন, দেখো কি বলা হচ্ছে, কোন পিকচারটি তুমি দেখেছো, তাই তো? দেখো হুইচ বসিয়েছি, তারপরে নামের জায়গাতে বসিয়েছি পিকচার, তাই না? এবার বসিয়েছি হ্যাভ ভার্ব। ভার্বটা কি না, তো এখানে অক্সিলারি ভার্ব। দেখো ইউর পরে তারপরে বসেছে কি ইউ, ইউটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে মেন ভার্ব সিন, ঠিক আছে? যেহেতু দেখো হ্যাভ বসিয়েছি তাই ভি3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম সিন এখানে ব্যবহার করা হয়েছে। নেক্সট দেখো পরের এক্সাম্পলে যাই। হুইচ ওয়ে উইল ইউ গো, দেখো হুইচ ওয়ে, দেখো নামের জায়গাতে বসেছে কি ওয়ে, তাহলে বুঝতে পারছো তো কোথায় চেঞ্জেসটা হচ্ছে, ওয়ের জায়গায়, হ্যাঁ? দেখো হুইচ ওয়ে অর্থাৎ নামের জায়গাতে দেখো ওয়ে বসিয়েছি। উইলটা কি মডাল অক্সিলারি, ইউ সাবজেক্ট, গো এখানে মেইন ভার্ব, ঠিক আছে? দেখো হুইচ সাধারণত ব্যবহৃত হয় কি করতে না, তো চয়েস করতে, হ্যাঁ? চয়েস, দেখো হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, এই নম্বরে খেয়াল করো কোন পেনটি তুমি চাও, অর্থাৎ তোমার পছন্দ কোনটি, তো অনেক পেন রয়েছে তার মধ্যে কোনটি চাও, ঠিক আছে? তারপর বলছে হুইচ ট্রিক্স আর ইউ প্লেয়িং, দেখো লেখা রয়েছে, তাই না? কোন কোন যে ট্রিক্স, চালাকি বা কৌশল সেগুলি তুমি ব্যবহার করেছে, অনেক রয়েছে তার মধ্যে কোন কোনটি, ঠিক আছে? হুইচ পিকচার হ্যাভ ইউ সিন, দেখো পিকচার অনেক রয়েছে তার মধ্যে কোনটি, দেখো চয়েস বোঝাচ্ছে, তাই না? আশা করি তোমরা ব্যাপারটি ধরতে পারছো, ঠিক আছে? হুইচ ওয়ে উইল ইউ গো, কোন রাস্তা বা পথ ধরে তুমি যাবে, অনেক পথ তো রয়েছে যাওয়ার, তাই না? সেক্ষেত্রে দেখো চয়েস, হুইচ ইজ মেনলি ইউজ টু আস্ক অ্যাবাউট চয়েস, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। চলো পরের ডাব্লিউএইচে যাওয়া যাক। পরের যে ডাব্লিউএইচ সেটি হচ্ছে হু, ঠিক আছে? দেখো হু হচ্ছে কি না, তো ইন্টারগেটিভ প্রোনাউন। দেখো এই যে হু শব্দটিকে ব্যবহার করা হয় মেনলি আস্কিং ফর আইডেন্টিটি অফ পার্সন, অর্থাৎ কোনো পার্সনের আইডেন্টিটি, সত্তা, ঠিক আছে, বা পরিচিতি সেই সম্পর্কে জানতে, ঠিক আছে? দেখো এই প্রসঙ্গে একটু জানিয়ে রাখবো, এই যে হু, এই ডাব্লিউএইচটি কিন্তু অন্যান্য ডাব্লিউএইচের থেকে সম্পূর্ণ কিন্তু একটু আলাদা। এতক্ষণ পর্যন্ত স্ট্রাকচার অনুযায়ী আমরা ফলো করছিলাম ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে কি অক্সিলারি ভার্ব, তাই না? তো এখানে সেই অক্সিলারি ভার্ব কিন্তু বসছে না, বসছে, দেখো বসছে না। হু নোজ দিস, দেখো যেহেতু হু এখানে সাবজেক্ট রূপে ইউজ হচ্ছে বাক্যে, তাই হু এর পরে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব বসছে না। দেখো ডিরেক্ট কিন্তু ভার্ব বসছে, হু নোজ দিস, খেয়াল করেছো? হু দেখো সাবজেক্ট, দেখো নোজ এখানে ভার্ব। আশা করি বুঝতে পারছো, হু নোজ দিস। দেখো বাক্যটি পজিটিভে রয়েছে তাই একদম ডিরেক্ট ভার্ব বসে গেল, কোনো অক্সিলারি ভার্ব কিন্তু নেয়নি, ঠিক আছে? চলো নেক্সট এক্সাম্পল নিই। হু আক্স মি দ্য কোশ্চেন, দেখো হু এর পরেই কিন্তু ডিরেক্ট একদম সরাসরি কিন্তু ভার্ব বসে যাচ্ছে, অর্থাৎ মেন ভার্ব বসে যাচ্ছে, খেয়াল করছো তো? তাহলে কোথায় কোথায় চেঞ্জেস হচ্ছে। হু যদি সেন্টেন্সের সাবজেক্ট রূপে বসে যায় আর সেন্টেন্সটা যদি পজিটিভে থাকে, তাহলে হু এর পরে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব বসবে না, ডিরেক্ট কিন্তু মেন ভার্বটি বসে যাবে, ঠিক আছে? এই যে চেঞ্জেস বা পরিবর্তন আশা করছি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? নেক্সট দেখো হু ওয়ান দ্য ম্যাচ, ঠিক আগের সেন্টেন্সের মতোই সিমিলারভাবে হু এখানে সাবজেক্ট, তাই এখানে মেন ভার্ব ওয়ান ইউজ করা হয়েছে, উইনের পাস্ট ফর্ম, ঠিক আছে? দেখো এই প্রশ্নকে বলে রাখবো, দেখো পরের এক্সাম্পলটা খেয়াল করো আগে। হু ডাজ নট নো দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, দেখো এখানে ডাজ নট কথাটা লাগানো হয়েছে, তাই না? দেখো ডাজ কিন্তু অক্সিলারি ভার্ব কিন্তু এখানে নিয়েছে, কেন নিয়েছে? দেখো এই যে বাক্যটি অর্থাৎ আলোচ্য যে বাক্যটি এখানে দেওয়া রয়েছে সেটি নেগেটিভে রয়েছে, ঠিক আছে? যখন নেগেটিভ আসবে তখন কিন্তু আমাকে একটি অক্সিলারি ভার্ব অবশ্যই ইউজ করতে হবে। দেখো হু ডাজ নট নো, অর্থাৎ কে জানে না, দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ কে জানে না যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তো দেখো নেগেটিভ সেন্সে যখন বাক্যটি ইউজ হবে তখন কিন্তু আমাকে একটি অক্সিলারি ভার্ব অবশ্যই লাগাতে হবে, ঠিক আছে? পজিটিভ সেন্সে থাকলে কোনো অক্সিলারি ভার্বের প্রয়োজন নেই। দেখো হু নোজ দিস, আশা করি তোমরা বাক্য দেখে বুঝতে পারছো, ঠিক আছে? কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, দেখো ডান দিকে তুমি তাকাও, আমি এক্সেপশনস বলে
লিখেও রেখেছি, হু ডিড ইউ সি, কাকে তুমি দেখেছিলে, হু ডিড ইউ কাম উইথ, কার সঙ্গে তুমি এসেছিলে, ঠিক আছে। কিছু কিছু ব্যতিক্রমও রয়েছে। দেখো এই সেন্টেন্সগুলি শুধুমাত্র দেখলে তো হবে না, প্র্যাকটিসও করতে হবে। অর্থাৎ আমরা জানি কি, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যদি পারফেক্টের দিকে আমাদেরকে এগোতে হয় বা পারফেক্ট আমাদেরকে হতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু আরও 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 প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।